শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করেছি। তোমরা তো জানো আমার সকালে উঠে রোজই যে কাজগুলো করতে হয়, আমার না সবারই কাজগুলো করতে হয়। তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে তো ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম এবার যাওয়া যাক বন্ধুদের সাথে গল্প করতে। তো চলে আসলাম রোজ রোজ যে ব্লগটা আমি শুরু করি সেখান থেকেই। তো আজকে দেখো আমি একদম ঘরের ভিতরে আছি। আমার ঘরের বিছনা টিছনা সবই গোছানো হয়ে গেছে। ওই পাশে আছে আলনা, আর এছাড়া কিছু জামা কাপড় বালতির ভিতরে আছে। তো চলো না কেন, সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সবই কমপ্লিট, কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি। তো চলো কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি এখন খেয়ে আসবো, খিদেও পেয়ে গেছে, অনেকটা বেজে গেছে। তো চলো বেশি বগর বগর না করে এখন রান্নাঘরে যাওয়া যাক। আর কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর খেয়েও নেব, খুবই খিদে পেয়ে গেছে। তো রান্নাঘরে চলে আসলাম, আর একটু রোদ্দুর হচ্ছে, একটু মেঘলা হচ্ছে, জানি না পরে আবার বৃষ্টি আসলেও আসতে পারে। চলো কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাই, আর খাওয়া দাওয়াও করা যাক। লাইটটা প্রথমে একটু জ্বালিয়ে নিই। এদিকে দেখো, এই দেখো, এই যে এখানে ফ্যানের গামলাটা আছে, আমি ধুতে পারিনি। তো আর কড়াইতে আছে এই যে আলু পেঁয়াজ ভাজা, এটা আমি নামাতে পারিনি, রান্না করেই চলে গেছিলাম, কলে আমার অনেক কাজ ছিল তাই। আর এখানে এই যে একটা আম শক্ত, এখানে একটা আম শক্ত, ওখানে একটা আম শক্ত, কি বলবো আর তোমাদেরকে, মানে আমশক্তগুলো দিয়েছিলাম তো শুকায়নি ভালো, তারপর থেকেই বৃষ্টি নেমে গেছে। তো আমি কি করব, মাঝে মাঝে এই উনুনের উপরে দিয়ে দিয়ে এগুলো শুকাচ্ছি। আর তাপে তাপে বেশ শুকিয়ে যাচ্ছে, আবার যখন বৃষ্টি হয়ে যাচ্ছে আবার একটু নরম হয়ে যাচ্ছে। তো যতদিন না শেষ হবে আমশক্তগুলো আমার কিন্তু এরকমই করতে হবে। তো চলো আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো দেখাই দিই কী কী রান্না হয়েছে। ওখানে হয়েছে পেঁয়াজ আর আলু একসাথে ভাজা করেছি। আর দেখো কী রান্না করেছি। তো এই যে দেখো, যে আমাদের পুঁই শাক গাছে বলেছিলাম, আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে পুঁই শাকের ঘ্যাট রান্না করেছিল মা। আর আজকে রান্না করেছে এই দেখো ল্যাঠা মাছ, আলু আর পুঁই শাকের তরকারি। কি দারুণ লাগছে না? এটা খেতেও কিন্তু দারুণ লাগবে, যেহেতু বাড়ির শাক আর জ্যান্ত মাছ। তো এটা রান্না করেছি, আর এদিকে হাঁড়িতে ভাত আছে এই যে। তো চলো আমি এই যে থালা নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমি কিন্তু খেতে বসে গেছি, আর প্রথমেই খাচ্ছি হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আর এটা আমার অনেক পছন্দ, পুঁই শাকের তরকারিও ভীষণ পছন্দ। পুঁই শাক যেহেতু আমি অনেক ভালো পছন্দ করে খাই ভক্তি করে। আর এখন এটা খেয়ে দেখি কেমন হয়েছে। আর পেঁয়াজ তো আমাদের বাড়িতেই হয়, পেঁয়াজটা তো আমাদের কেনা লাগে না, যখন ইচ্ছা একটু ভেজে খেতে পারি, যা কিছু বানিয়ে খেতে পারি। বাড়ির জিনিস খাবার একটা অন্যরকম মজা আছে। যেহেতু আমাদের এখানে অনেক পেঁয়াজ চাষ হয়, দারুণ হয়েছে কিন্তু খেতে। দারুণ। আর হচ্ছে সকালের দুপুরের একবারে রান্না করেছি, আর রান্না করবো রাত্রেবেলা। তো কী রান্না হবে সেটা জানি না, যাই হোক না কেন এখন দুইবার রান্না করেছি। আর দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকাল, আর বিকালে আমি কিছু শর্ট ভিডিও শ্যুট করেছি, তো যে কারণে একটু রেডি হয়ে আছি। আর এই দেখো চেয়ারের উপরে কত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। আর বাইরেও কত আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, মানে দুপুরের পরে একটু ব্যস্ত ছিলাম, তো আমার কোনো কিছু করা হয়নি, এখনও ব্লগটাও তোমাদের সাথে আনতে পারিনি। এই দেখো বাইরে কিন্তু প্রচুর জামা কাপড় নাড়া আছে, এগুলো এই দেখো কত। তো এইগুলো সব তুলবো, ভাঁজ করবো, আবার হচ্ছে রান্না আছে। কী কী রান্না হবে আমি জানি না। আবার ভেবেছি সেখানে একটু বাজারে যেতে হবে, কিছু জিনিস কেনাকাটা করা আছে। তো দেখি যদি বাজারে তাহলে যাই কি, তাহলে হয়তো মাকে বলবো রান্না করতে, কি মা হয়তো রান্নাও করে নেবে, নাহলে বাড়ি এসে আমি রান্নাটা করে নেবো। যাই হোক না কেন, অনেকক্ষণ পর তোমাদের সাথে আসলাম, অনেকটা সময় চলে গেছে, আমি আসতে পারিনি। তারপরে ঈশাকে আবার আনতে গেছিলাম স্কুলে, তো ফোন নিয়ে যাইনি, একটু বাইরে মেঘলে মেঘলে হয়েছিল, তো ভাবলাম বৃষ্টি আসলে
মানে জল পড়বে, তো ওর জন্য আমি নিই নাই। তা চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, আর এনে ভাঁজ করে রাখবো। আর কি রান্না হবে কি না হবে, বাজারে যাবো কি না সেটাও তোমাদেরকে বলবো, আর বাজার থেকে যদি যাই কি কিনে আনবো কি না আনবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। চলো এখন যাওয়া যাক জামা কাপড় তুলতে। তো এখন ঘরটাকে ঝাড় দেবো, বিকালবেলা ঝাড়টা দিয়ে নিই। এদিকে দেখো এই যে এক চেয়ার হয়েছে জামা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। এক চেয়ার জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করে করে তুলতে হবে। আর সিঁড়িটা আমাদের একটু নোংরা হয় বেশি, কারণ সবাই চপ্পল সিঁড়ির উপরে খুলে খুলে ওঠে তো, আর আমাদের বাড়িতে একটু লোকজন বেশি আসে, সবসময় একটু নোংরা হয় এখানটা। তো আমি সবসময় চেষ্টা করি সবসময় ঝাড়ু দিয়ে রাখার। আর এদিকে দেখো মা বসে আছে। এই যে মা, বিকেলে বাজারেতে কি কি আনতে হবে? হ্যাঁ, তো এইসব অনেক কিছু নেই, চপ্পল ছিঁড়ে গেছে বা আরও গেঞ্জি টেঞ্জি কিছু কেনার আছে। যাই হোক না কেন, যা যা কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ঈশা এখন বাড়ি নেই, কিন্তু ও বাড়ি আসলেই আমি চলে যাব বাজারে, কারণ আমি রেডি হয়েই আছি, জাস্ট একটু মাথাটা আঁচড়াবো আর চলে যাব বাজারে ঈশাকে একটু রেডি করে। তা চলো এখন করব হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর আমি এটা পরেছি, এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা পরে আমাকে কেমন লাগছে। আমি কিছু শর্ট ভিডিওর জন্য এটা পরেছিলাম, তো আমার মনে হচ্ছে একটু ভালো লাগছে। আমি মাঝে মধ্যেই পরি, আবার মাঝে মধ্যে খুলে রাখি, তো তোমরা একটু জানাবে কিন্তু কেমন লাগছে। এখন ঘরের ভিতরে যাব আর জামা কাপড়গুলো ভাঁজ করব। এই দেখো অবস্থা, এই যে। তো এখন এইগুলো সব ভাঁজ করতে হবে। তো চলো বন্ধুরা আমি ভাঁজ করে নিই, তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ, কেউ স্কিপ করবে না। তো আমি এখন এগুলো একে একে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক জামা কাপড় কেচেছিলাম, আজকেও কেচেছি, কালকেও কেচেছিলাম। আর আজকে কিন্তু একদমও বৃষ্টি হয়নি, এক ফোঁটাও আজকে বৃষ্টি পড়েনি। তো হচ্ছে এরকম হলে না একটু জামা কাপড় শুকাতে ভালো। এই রাত্রেবেলা বৃষ্টি হলো, যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি তো হবেই, তো রাত্রেবেলায় যদি বৃষ্টি হয় দিনের বেলায় রোদ্দুর হলে সবারই অসুবিধা। মানুষের কিন্তু বৃষ্টি না হলেও অসুবিধাও আছে, কারণ যারা গ্রামে বাস করে, যাদের একটু ফসল আছে যেমন পাট, আমরা কিন্তু পাট ভিজাতে পারছি না আমাদের এদিকের লোকেরা বৃষ্টির জন্য। কিন্তু হচ্ছে উপরের দিকে জল বেঁধে গেছে প্রায় নিচের দিকে, আর উপরের দিকে জলটা বেঁধে গেলে উপরের পাটও কাটা হয়ে যাবে, নিচের পাট সবই কাটা হয়ে যাবে। তো বৃষ্টি হচ্ছে, তো পাট কিন্তু কাটা হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু এরপরে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, আমাদের ভাইরাল 32 বিলের ভিডিও। তো বৃষ্টিরও দরকার আছে, রোদ্দুরেরও দরকার আছে। যাদের রোদ্দুর দরকার তাদের কাছে রোদ্দুর ভালো, যাদের বৃষ্টির দরকার আমাদের কাছে সবই ভালো। বৃষ্টি না হলে কিছু হয় না, আবার রোদ্দুর না হলেও কিছু হয় না। তো দেখো গল্প করতে করতে বেশ কটা জামা কিন্তু আমার ভাঁজ করা গেছে। আর আজকে কিন্তু অনেক অনেক না, বেশ কটা কাঁথাও ধুয়েছিলাম। ঈশা ছোট ছোট কাঁথা ওর গায়ে দেয়, মানে এই কদিন বৃষ্টি হয় তো, তো বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তো তখন আবার একটু গায়ে দিতে লাগে। তারপরে আমিও গায়ে দেই, তোমাদের দাদাভাইও গায়ে দেয়। তো কিছু কাঁথা বা জামা কাপড় বেশ কিছু ধুয়েছি, এখনো আছে যেগুলো শুকায়নি, আর যেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলোই কিন্তু ভাঁজ করে নিচ্ছি। এগুলো ঈশারগুলো ঈশার বালতির ভিতরে রাখবো, আর বাদ বাকিগুলো আমি আলনায় রেখে দেবো। এটা আমার স্টল, যার যারটা তার ওইখানে রেখে দেবো। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, দেখো।
তো একে ধুয়েছিলাম কালকে, তো রোদ্দুরতে কি বলবো ভালো করে শুকায়নি, যেমনই শুকিয়েছে, মানে শুকায়নি বলতে কি কালকে শুকায়নি, আজকে শুকিয়ে গেছে। কালকেও শুকিয়ে গেছিলো কিন্তু একটু নরম নরম ছিল, আজকে একটু কড়া করে নিয়েছি। আর জামা কাপড় দেখবো রোদ্দুর দিয়ে কড়া করা হলে সেটা ভাঁজ করে তুলতে বেশি ভালো লাগে। তো চলো আমি ভাঁজটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই আমার ভাঁজ করা কিন্তু হয়েই গেছে। এই যে এটা, সেটার কালারটা আমার এত সুন্দর লাগে কি বলবো আর তোমাদেরকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। এইভাবে ভাঁজ করলে কি হয়, জায়গাটা কম লাগে। এই যে জায়গাটা কম লাগবে। তো দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এখানে আর জুই, এই যে সবার ড্রেসটা দেখাও। ঈশা, জুই, আমার ড্রেস, এই যে আমার ড্রেস, এই যে। তো আমাদের সাথে জুইও যাবে, ও বলছে কাকি আমি তোমার সাথে যাব। তো চলো জুই, মজা আসছে বাজারে যাওয়ার জন্য? হ্যাঁ খুব এক্সাইটেড। আচ্ছা, আর আমরা বাজার থেকে ফোনটা অবশ্য নেবো না, তো কি কি কিনে নিয়ে আসবো কি না আসবো সবকিছু আমরা বাড়ি এসে দেখাবো। হ্যাঁ, তা চলো এখন বাজার থেকে যা হ্যাঁ বাজারের দিকে যাওয়া যাক। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাজারের থেকে জুই কেমন লাগলো? খুব মজা লাগলো। আমরা কি কি খেয়েছি সেটা কি তোমাকে বলবো? হ্যাঁ বলো। ফুচকা খেয়েছি আর ভুট্টা খেয়েছি, আইসক্রিমও খেয়েছি। আর হচ্ছে এই দেখো কি কি নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। এই যে আমার হাতে এই যে ব্রেসলেটটা, এই যে নিচের যে ঝুড়িটা, এটা একটা কেটে গেছিল, এটা ঈশার, এটা ঠিক করে নিয়ে এসেছি। আর তো এখন কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে প্রথমে এটা ঈশার রং পেন্সিল, এই যে এটা হচ্ছে রং পেন্সিল। আর এটা নিয়ে এসেছি মার জন্য ব্লাউজ, সাদা এইটা হচ্ছে পাখি, এটা মার। আর নিয়েছি এই যে ঈশার দুটো ইনার, এই দুটো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই কালার দুটো খুব কেমন লাগছে, কিউট, আমার বেশ ভালো লাগে। আমি ঈশাকে অনেকগুলো পরিয়েছি। আর এই যে দুটো প্যান্টও নিয়েছি, ওর দুই রকমের দুটো কালার প্যান্ট আছে, তারপরে এক্সট্রা নিয়ে নিলাম কারণ হট করে কোথাও গেলে তখন সমস্যা। আর হচ্ছে এই দিতে চাপড়, আর ওই যে চটিটা, ওর চাপলটা ছিঁড়ে গেছে তো ওটা নিয়েছে। কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।